হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বলতে চলেছি রেশন কার্ড কীভাবে ট্রান্সফার করবেন। মানে আপনার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তো আপনার রেশন কার্ড আপনি বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি আপনি কীভাবে ট্রান্সফার করবেন, বা যদি আপনার ডিভোর্স হয়ে গিয়ে থাকে তো আপনি কীভাবে আপনার রেশন কার্ড ট্রান্সফার করবেন। আমি কিন্তু পুরো ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি রেশন কার্ড কীভাবে ট্রান্সফার করবেন। আগে পদ্ধতি অন্যরকম ছিল, এখন 2025 সালে কিন্তু নতুন অপশন চলে এসেছে এবং কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখুন। তার জন্য আপনাকে সবার প্রথমে চলে যেতে হবে পশ্চিমবঙ্গের ওয়েবসাইটে ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে। আসার পরে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস ওপেন হয়ে যাবে। হচ্ছেন বাম পাশে কর্নারে পাচ্ছেন সিটিজেন হোম, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। রেশন কার্ড রিলেটেড কর্নারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সার্ভিস রেকারিং অফিস অ্যাপ্রুভেল, অফিস অনুমোদন প্রয়োজনীয় পরিষেবা, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনি অনলাইন অ্যাপ্লাই, অনলাইনে আবেদন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। এন্টার আধার কার্ড নাম্বার, এখানে আপনি তারই আধার কার্ড নাম্বার বসাবেন যার রেশন কার্ড আপনি ট্রান্সফার করতে চাইছেন। এক অ্যাড্রেস থেকে আর এক অ্যাড্রেসে কিন্তু আপনি ট্রান্সফার করতে চাইছেন, বা এক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলিতে আপনি ট্রান্সফার করতে চাইছেন। ধরুন আপনার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে আপনার ট্রান্সফার হচ্ছে। এক্ষেত্রে একটাই খেয়াল রাখতে হবে, আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্যই সাথে মোবাইল নাম্বারের লিঙ্ক থাকা অবশ্যই জরুরি। যদি না থাকে তাহলে আপনি পরিবারের অন্য কারোর যার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওই আধার কার্ড নাম্বারটা কিন্তু আপনি এখানে বসাতে পারেন। তো আমরা এখানে ওই আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে বক্স অপশানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি সেন্ড ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি আসবে, ওই ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি কি, নাম কি, ডেট অফ বার্থ কি, মেল না ফিমেল, মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তো আপনার গার্ডিয়ানের নাম কি, আপনার আধার সঙ্গে আধার সার্টিফিকেট ওটা শো করবে। এখানে আপনি আপনার চান উপরোক্ত রেশন কার্ড কি আপনার, যদি হ্যাঁ হয়ে থাকে তো অবশ্যই ইয়েস করবেন। ইয়েস করার পরে আপনি নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে ড্যাশবোর্ড বলে। প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার, এখানে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনাদের ফ্যামিলি ডিটেলস পুরো সমস্ত কিছু শো করবে। আর যতজন ফ্যামিলি আছে মেম্বার আছেন তার রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার শো করবে, মোবাইল নাম্বার শো করবে, গার্ডিয়ানের নাম কি শো করবে, এবং প্রত্যেকের আধার কার্ড লিঙ্ক আছে কিনা সমস্ত কিছু শো করবে। এখান থেকে যারা আপনি করতে চাইছেন না রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন যে মহিলার, তো ওনার নাম আছে কিনা অবশ্যই এই লিস্টের মধ্যে আপনি চেক করে নেবেন। তারপরে আপনি নিচে স্ক্রল করবেন, ফর্ম নম্বর 14, এখানে অবশ্যই লেখা যেতে হচ্ছেন যেসব মহিলার বিবাহ পর রেশন কার্ড ট্রান্সফার করা হয় তো 14 নম্বর ফর্ম কিন্তু অ্যাপ্লাই করতে হয়। দেখতে পাচ্ছেন 14 নম্বর ফর্মে কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করা হয় তাহলে কিন্তু 14 নম্বর ফর্ম। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন এন্ট্রি, দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার, এখানে যে আপনার আধার কার্ড নাম্বার শো করবে। এখানে মোবাইল নাম্বার যে আপনার আছে কিনা তা কিন্তু এখানে শো করবে। তারপরে আপনি কিন্তু এখানে নেক্সট পরবর্তী অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই 4টা স্টেপে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে নিচে স্ক্রল করবেন, উপরে কিন্তু আপনার যে পুরো ফ্যামিলি ডিটেলস শো করছে। তারপর আপনি নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইভাবে ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সিলেক্ট ফ্যামিলি মেম্বার ইউ ওয়ান্ট টু মুভ টু অ্যানাদার ফ্যামিলি, যে সদস্যকে আপনি অন্য পরিবারে যুক্ত করতে চাইছেন তার নামটি এখান থেকে বাছুন। এখান থেকে যার রেশন কার্ডটি আপনি অন্য পরিবারে ট্রান্সফার করতে চাইছেন তার কিন্তু ওই বক্সে ক্লিক করে নিচে সিলেক্ট বেনিফিশিয়ারি এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে। তো চান যারা আপনি সিলেক্ট করলেন তার নাম, আরসি নাম্বার, রেশন কার্ডের নাম্বার, ডেট অফ বার্থ, কি জেন্ডার, মোবাইল নাম্বার সমস্ত কিছু শো করবে। এখানে আপনি কোন রিজনে কোন কারণে আপনি রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন এখানে আপনি ওটা সিলেক্ট করতে হবে। ম্যারেজ, ডিভোর্স, সেপারেশন, সেপারেট ফ্যামিলি, ক্রিয়েট বাই মিস্টেক ফর চাইল্ড, এ মেম্বার অফ দ্য সাম ফ্যামিলি, এখানে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। যেহেতু আমি ম্যারেজের কারণে চুজ করছি, বিবাহের কারণে রেশন কার্ড ট্রান্সফার হচ্ছে তো আপনি ম্যারেজ সেট করবেন। করার পরে আপনি নেক্সট অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। এন্টার রেশন কার্ড নাম্বার অফ এনি ফ্যামিলি মেম্বার অফ দ্য
টার্গেট ফ্যামিলি, নতুন পরিবারের কোনো সদস্যের রেশন কার্ড নাম্বার বসিয়ে দিন। মানে আপনি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাচ্ছেন, তো শ্বশুরবাড়ির যে কোনো কারো রেশন কার্ড নাম্বার বসাতে হবে। আপনি আপনার হাজব্যান্ডের বসাতে পারেন বা পরিবারের অন্য কারো বসাতে পারেন। এখানে সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। আমাদের 3 নম্বর অপশানটা কিন্তু কমপ্লিট। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা এন্টারফেস চলে আসবে। যে রেশন কার্ড নাম্বারটা আপনি এন্টার করলেন তার নাম চলে আসবে, রেশন কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার সমস্ত কিছু চলে আসবে। এখানে ভেরিফাই আধার, মানে যার রেশন কার্ড বসালেন ওই আধারের ভেরিফাই করতে বলছে, উপরের বিষয়টা পড়ে নেবেন। এখানে হচ্ছে ওটিপি উইল বি সেন্ড টু মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার। আবেদন করতে আধারের সঙ্গে লগ ইন করুন। 2 নম্বর হচ্ছে ব্যবহার আধার অবশ্যই পরিবারের যে কোনো সদস্য হতে হবে। 3 নম্বর হচ্ছে অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার আধার বায়োমেট্রিক লক করা নেই, যাতে আপনি আপনার আধার কার্ড বায়োমেট্রিক লক যাতে না করা থাকে বা ওই নাম্বারে যাতে ওটিপি আসে, মানে ওই আধার কার্ড নাম্বারে যে লিঙ্ক করা আছে মোবাইল নাম্বারটা অত ওটিপি আসে। কারণ আপনি আগেরটাই করেছিলেন যে মহিলার, ওটা কিন্তু লগ ইন আছে। এটা আবার যে পরিবারে আপনি যাচ্ছেন তাকে লগ ইন করতে হবে। সিম্পল উপায়ে ভেরিফাই আধারে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের মোবাইল নাম্বারটা ওটিপি আসবে। ওই ওটিপিটা কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন, 6 সংখ্যার ওটিপি এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা আধার কার্ডে রেশন কার্ডে যতজন আছে সমস্ত কিছু কিন্তু শো করবে, সমস্ত পরিবারের ডিটেলস সমস্ত কিছু শো করবে। করার পরে এখান থেকে আপনি এখানে দেখছেন ব্লু কালার টার্গেট ফ্যামিলি মেম্বার, মানে আগে যে রেশন কার্ড ছিল যে স্বামীর পরিবারে যাদের রেশন কার্ড ছিল আছে নিউলি অ্যাড মেম্বার, মানে যে মানে মহিলার অ্যাকাউন্ট মানে রেশন কার্ডটা ওই পরিবারে আসছে তার কিন্তু ব্ল্যাক কালারে শো করছে। তো তার জন্য আমাদের কি করতে হবে, ফাইনাল সাবমিট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেভ সাকসেসফুলি যে অ্যাপ্লিকেশনটা আপনি আবেদন করলেন ওটা যদি আপনি তার স্ট্যাটাস দেখতে চান তাহলে আপনাকে কী করতে হবে, তার জন্য আপনাকে সবার প্রথমে ব্যাকে চলে আসতে হবে। আসার পরে সিটিজেন হোমে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ভিউ অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে লোডিং হতে টাইম নেবে। আপনার সামনে এরকম ডিটেলস চলে আসবে। আপনি যে পরিবারে অ্যাপ্লিকেশন মানে ট্রান্সফার করলেন সমস্ত পরিবারের রেশন কার্ডের নাম শো করবে না। তারপরে আপনি যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে যান এখানে তার নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে, ট্রান্সফার হয়েছে অ্যাপ্রুভ হয়েছে কিনা সমস্ত কিছু আপনার শো করবে। এখানে আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি রেশন কার্ড আপনি ডাউনলোডও করে নিতে পারেন, যেহেতু অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে গেছে। কারণ কখনো কখনো অটোমেটিকলি সঙ্গে সঙ্গেই কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যায়, আর কারো টাইমও লাগতে পারে। যেমন 7 থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনাদের ট্রান্সফার অ্যাপ্রুভাল সাকসেসফুলি হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। এইরকম যদি আমি যেভাবে করলাম ওই প্রসেস যদি আপনি করেন তাহলে আপনি অবশ্যই করতে পারবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। এইরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।